আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সেরা স্বাদের রসমালাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। গুঁড়া দুধের রসমালাই তৈরির খুবই সহজ পদ্ধতি উপস্থাপন করব। আমার এই পদ্ধতিতে রসমালাই তৈরি করলে রসমালাইয়ের গুটিগুলো ফাটবে না, ভাঙবেও না। পারফেক্ট রসমালাই তৈরি হবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের রসমালাই বানাবো, এজন্য ডিপ্লোমা ফুল ক্রিমের 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে, তবে ফুল ক্রিম হতে হবে। একটা মিক্সিং বলে সবগুলো ঢেলে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে 1 কাপ হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 4 চামচের 3 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি দিবেন না। এখন ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি একটু বেশি দিবেন। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিও দিতে পারেন। সয়াবিন তেল দিলেও হবে, তবে সয়াবিন তেল দিলে মিষ্টি ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে নরমাল তাপমাত্রার একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। এই ডোটা বেশিক্ষণ ধরে মাখবেন না। এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে। একদম নরম হতে হবে। দেখুন এইরকম। আমি কাছে থেকে দেখাচ্ছি কতটা স্টিকি হয়েছে, পরে শক্ত হয়ে যায়। ডোটা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5-10 মিনিট রেখে দিলেই শক্ত হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানাচ্ছি, পরে রসে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যায়। আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। সবগুলো মিষ্টি আমি এইরকম করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টির গায়ে ফাটল থাকা যাবে না। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এরপরে চুলায় প্যানে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা যদি গুঁড়া দুধ নেন তাহলে 1 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি মিক্স করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ 3টা মুখ ফাটিয়ে। এলাচের গুঁড়া দিলেও হবে। এখন আমি একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক উঠে আসলেই মিষ্টি দিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে, কম বেশি করা যাবে না। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। যখন বলক উঠে পড়ে যেতে লাগবে তখন এই রকম করে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একবার মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতু করে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। আবারও ঢেকে রেখে দিব 5 মিনিট। মোট 10 মিনিট মিষ্টিগুলো আমি কুক করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে শিরাগুলো আরও জাল করে ঘন করে নিব। ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কতটা ইয়ামি হয়েছে দেখতে, কতটা রস ঢুকেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব কম সময়ে কম উপকরণে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা রস ঢুকেছে। শক্তও নেই, ভেঙেও যায়নি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমার 1 কেজি মিষ্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।